কম্পিটিশনের এই যুগে ভিডিও ভাইরাল করা অনেকটা কষ্টকর ব্যাপার, বাট অসম্ভবের কিছুই নেই। আমরা অনেকেই অনেকভাবে ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিও আপলোড করার সময় যে সেটিংসগুলো আমরা দেখতে পাই তা কিন্তু আমরা ওইভাবে দেখি না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 2টি সেটিংসের মাধ্যমে ভিডিও ভাইরাল করা সম্ভব। তো লেটস গো। কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে গেলে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি রিলস ভিডিও আপলোড করতে চাচ্ছি, সেজন্য আমি রিলস ভিডিওটি আমার সিলেক্ট করে নিব। ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচের দিকে নেক্সট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিয়ে দেবেন। নেক্সট নামে অপশনে ক্লিক দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখন মূলত আপনাকে টাইটেল এবং ডিসক্রিপশন দিতে হবে। আমি সর্বদাই আপনাদেরকে বলি, ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন এমন দেওয়া দরকার যাতে ভিডিওর সাথে জন্য মিল থাকে। তো এখানে আমি টাইটেল এবং ডিসক্রিপশনটা বসাই দিব। টাইটেল এবং ডিসক্রিপশন বসানো হয়ে গেলে আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন সেটার একটা থাম্বনেল আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সর্বদা বলি ভিডিওর মাধ্যমে যে আপনি যদি থাম্বনেল সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। সেক্ষেত্রে আমি এই ভিডিওটার মাধ্যমে একটা সুন্দর একটা থাম্বনেল এখানে যুক্ত করে নিব। থাম্বনেলটি যুক্ত করা হলে উপর দিয়ে ডান নামে অপশন আছে, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর লোকেশন নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তারপর এই ভিডিওটা আমি যেখানে পাবলিক করতে চাচ্ছি, যে দেশে পাবলিক করতে চাচ্ছি সেই দেশটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিল। আমি মূলত প্লেলিস্ট করতে চাচ্ছি, সেজন্য আমি এটা স্কিপ করবো। তারপর হচ্ছে অ্যাড টু প্লেলিস্ট, এই ভিডিওটি প্লেলিস্ট করতে চাচ্ছি, সেজন্য আমি এটা স্কিপ করে দেবো। তারপর হচ্ছে শেয়ার ইউর গ্রুপ, এই শেয়ার ইউর গ্রুপটা কিন্তু অনেকটা ফ্যাক্ট রাখে ভিডিও ভাইরাল করার জন্য। সেজন্য আমি আমার ভিডিওটা আপলোড করার সময় আমার এই ভিডিওটা কয়েকটা গ্রুপে শেয়ার করে দিব, যাতে বেশি রিচ পাই, এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য ফেসবুক ইউজার গ্রুপ, তারপর হচ্ছে আমরা অটো অ্যাপ্রুভ গ্রুপ, আরও অনেক যে গ্রুপগুলো আপনার কাছে, সেই গ্রুপে আপনারা আপনার ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর উপর দিকে ডান নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর শেয়ার টু ইউর স্টোরি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানেও আপনি আপনার ভিডিও আপনি যদি স্টোরিতে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন। তারপর হচ্ছে আপনি সেভে ক্লিক দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্যাক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে মূল বিষয়টা, সেটা হচ্ছে ট্যাগ এ পিপল। আমরা অনেকেই এই বিষয়টা আমরা দেখি, কিন্তু এই বিষয়টা আমরা স্কিপ করে চলে যাই। মূলত এই ট্যাগ এই পিপলের মাধ্যমেই কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব। কীভাবে দেখতে থাকেন। দেখেন, মূলত আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, এই ভিডিওটা যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার আইডিতেই মূলত আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফলোয়ার দেখতে পাবে। কিন্তু আপনার এই ভিডিওটা যদি আপনি অন্যান্য আইডিতে এবং অন্যান্য ফলোয়ার্সকে দেখাতে চান, সেক্ষেত্রে আপনার করণীয় কিন্তু ট্যাগ করা। এবং ট্যাগ করলে যে আপনার ভিউজ বেশি আসবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আপনারা এই কাজটা করলেই দেখতে পারবেন। হ্যাঁ, ট্যাগ পিপলে ক্লিক দেওয়ার পর আমি মূলত যদি যে আইডিগুলো দেখতে পাচ্ছি, সেগুলোতে আমি যদি ট্যাগ করি আমার ভিডিওগুলো, দেখেন আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর নিচের দিকে ট্যাগ অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আমি ক্লিক দিয়ে দেবো। অর্থাৎ আমি অলরেডি 7 জনকে ট্যাগ করতেছি। তারপরে আমি ট্যাগটা অ্যাড করে নিব। দেখেন, এখানে কোলাবোরেশন করতে বলছি, তো এখনই আমি কোলাবোরেশন করবো না, আমি অন্য সিস্টেমে কোলাবোরেশন করব। তো আমি নট নাও ক্লিক দিয়ে দিলাম। নট নাও ক্লিক দেওয়ার পরেও কিন্তু এখানে দেখাচ্ছি যে আমি যাদেরকে ট্যাগ করেছি, ট্যাগ পিপলে দেখেন আমি যাদেরকে ট্যাগ করেছি তারা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ট্যাগ করলে মূলত হবে কি, ট্যাগ করলে হবে কি, আপনি মনে করেন যে আপনার আইডিতে 5000 ফলোয়ার্স আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ভিডিওটা 5000 ফলোয়ার্স কিন্তু দেখতে পাবে, কিন্তু আপনি যাদেরকে ট্যাগ করছেন আপনার ভিডিওটা কিন্তু তাদের কাছেও চলে গেছে। সেক্ষেত্রে ওই সব আইডিতে যদি 5000 করে ফলোয়ার্স থাকে, অথবা যদি কারো আইডিতে যদি বেশি ফলোয়ার্স থাকে, সেক্ষেত্রে হবে কি, সেই সব আইডিতেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হবে এবং আপনার ভিডিওটা কিন্তু ওই সব আইডির মাধ্যমে কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তারপর হচ্ছে আপনি ইনস্টাগ্রামে যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে অ্যাড করবেন। তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট, এটা মূলত হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন হলে আপনি এই কাজটা করতে পারেন। তারপর হচ্ছে এবি টেস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা আমি কোনো কাজ দেখি না। তারপর হচ্ছে বুস্ট রিলস, তারপর হচ্ছে অ্যাড এআই লেভেল, এগুলোতে মূলত আপনার কোনো কাজ নেই। তারপর আপনার দ্বিতীয়ত যে কাজটা ভিডিও ভাইরাল করার জন্য, ফিমোর সেটিংস নামে যে অপশনটা দেখতে পাবেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে ইনভাইট কোলাবোরেশন। ইনভাইট কোলাবোরেশনটা এমন একটা বিষয় ভাই, এটা কিন্তু আগে ছিল না, বাট তারপরে কিন্তু এটা আপডেট করার পর এটা অপশন কিন্তু চালু করেছে। এরই ফাঁকে ছোট্ট একটু বিষয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। দেখেন, যারা মূলত বড় বড় সেলিব্রিটি এবং তাদের দেখবেন যে 2-3টা করে পেজ রয়েছে, এবং যাদের মূলত বড় বড় পেজ আছে তারা কিন্তু মূলত এই প্রসেসের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। দেখেন, আপনার মূলত 2টা পেজ আছে, মনে করেন আপনার 2টা পেজ আছে, একটা বড় পেজ, একটা হচ্ছে আপনার ছোটো পেজ। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ছোটো পেজটিকেও বড় করতে, সেক্ষেত্রে আপনার করণীয় হবে কি, যে আপনি ছোটো পেজে যখন ভিডিও আপলোড করবেন, তখন হচ্ছে আপনি বড় পেজটার যে আপনার লিঙ্কটা আছে আইডি, সেই লিঙ্কটা কপি করে আপনি এখানে বসে কিন্তু আপনি কোলাবোরেশন করতে পারেন। কোলাবোরেশন করলে হবে কি, আপনার ওই আইডির সাথে এই আইডির ভিডিও কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং লিঙ্ক আকারে এটা কিন্তু হচ্ছে পাবলিক হয়ে যাবে। পাবলিক হলে দেখেন, বড় আইডিতে যদি আপনার 100K ফলোয়ার্স থাকে, সেক্ষেত্রে 100K ফলোয়ার্স কিন্তু এই ছোটো পেজে যে ভিডিও আপলোড করছে আপনার কম্পেয়ার হয় কিন্তু ভিউজ বাড়তেছে। এর জন্যই বড় বড় সেলিব্রিটি মূলত
মূলত করে কি, তাদের যে বড় বড় পেজ আছে তাদের সাথে সেই ছোট্ট পেজের কোলাবোরেশন করার মাধ্যমে তারা কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু বাড়িয়ে নেয়। তো কোলাবোরেশনের মাধ্যমে কীভাবে ভিডিও ভাইরাল করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই। তো ইনভাইট কোলাবোরেশন ক্লিক দেবেন। তো কীভাবে কোলাবোরেশন করতে হয় আমি আপনাদেরকে A to Z দেখাচ্ছি। দেখেন, কোলাবোরেশন করার জন্য আমাকে যেহেতু এখানে বলছে যে সার্চ বাই নেম আইডি অর ইউআরএল, অর্থাৎ আমি যে আইডিটার সাথে কোলাবোরেশন করতে যাচ্ছি এবং যে আইডিটাকে আমি আমার ভিডিওটা ট্যাগ করে আমার ভিডিওটা ভাইরাল করতে যাচ্ছি সে আইডিটার লিঙ্ক এখানে আমাকে বসাতে হবে, অথবা আইডিটার নাম আমাকে দিয়ে সার্চ করে নিতে হবে। দেখেন, কোলাবোরেশন মূলত এমন একটা জিনিস, আপনার আইডিতে যদি 5000 ফলোয়ার্স থাকে এবং আপনি যাকে কোলাবোরেশন করতে যাচ্ছেন, আপনি যার মাধ্যমে কোলাবোরেশন করতে যাচ্ছেন, আপনি আপনার যে বড় পেজটার মাধ্যমে কোলাবোরেশন করতে যাচ্ছেন সেটা আপনি কিন্তু এখানে করতে পারবেন। এবং সেই ব্যক্তি যদি অ্যাড কোলাবোরেশন হয়ে যাবে এবং আপনার ভিডিওটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার আগের তুলনায় ভিউজ বেশি হবে এবং ভিডিওটা অনেক গুণ রিচ পাবে। তো আমি মূলত যাকে কোলাবোরেশন করতে যাচ্ছি, আমি যে আইডিতে কোলাবোরেশন করতে যাচ্ছি সেই আইডিটা আমি সার্চ করে নিব। তো অনেক সময় সার্চ করে আসে না, যদি সার্চ করে না আসে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে ওই আইডিটার লিঙ্কটা কপি করে এখানে এসে বসাতে হবে। সেজন্য আমি যে আইডিটার সাথে কোলাবোরেশন করব সেই আইডিটা আমি এখানে সার্চ দিয়ে সেই আইডিটার লিঙ্ক আমি কপি করে নিই। এই আইডিটাতে মূলত আমি কোলাবোরেশন করতে চাচ্ছি, সেজন্য ওই আইডির যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমি কপি করে নিব। আইডির লিঙ্ক কপি করার পর আপনার আবার চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে। আসার পর আপনারা এখানে এটা ইউআরএলটা কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি যে আইডিটার লিঙ্ক কপি করলেন অথবা যে পেজটার লিঙ্ক কপি করলেন সেটা কিন্তু আপনার এখানে শো করাবে। দেখেন, আমার কিন্তু সেই আইডিটাতে হচ্ছে 11.2K ফলোয়ার্স হয়েছে। তো আমি এটা সিলেক্ট করে দেবো। এখন আপনাকে কিছু বিষয়বস্তু আপনাদেরকে বলি। দেখেন, আমার আইডিতে মূলত এখন ফলোয়ার আছে 2.4K, কিন্তু আমি এই আইডিটাতে কোলাবোরেশন করতেছি যেখানে আছে 11.2K ফলোয়ার্স, অর্থাৎ 11,000-এরও বেশি ফলোয়ার্স সেখানে রয়েছে। এখন আমি যদি এই আইডিটাকে কোলাবোরেশন করি সেক্ষেত্রে আমার যে আইডিতে ফলোয়ার্স আছে তারা ব্যতীত কিন্তু এই আইডিতে থাকা ফলোয়ার্সগুলো কিন্তু আমার ভিডিওটা দেখতে পাবে, যার কারণে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং হচ্ছে রিচ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তারপরে আপনারা এখানে আর কোনো কাজ নেই, আপনারা নিচের দিকে ডান নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার কোলাবোরেশন হয়ে যাবে। এখন আর একটা বিষয় আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি যে আইডিটাতে কোলাবোরেশন করলেন সেই আইডিটা কিন্তু একটা ইনভাইট যাবে। সেই ইনভাইটটা যদি আমি অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে কিন্তু কোলাবোরেশনটা হয়ে যাবে। তারপর শেয়ার নামে অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক দিয়ে দেবেন। তো এখন আসা যাক মূল পর্বে। এই দুটি সেটিংসে কিন্তু ভিডিও ভাইরাল করার জন্য যথেষ্ট না। তো আমাদেরকে ভিডিও ভাইরাল করার জন্য যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, নাম্বার 1 হচ্ছে কোয়ালিটি, নাম্বার 2 হচ্ছে আপনাকে ডিসক্রিপশন এবং ট্যাগ আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে এবং ভিডিওর সাথে মিল আছে কিনা তা দেখতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে ভিডিও থাম্বনেল। ভিডিও থাম্বনেল যদি আপনার সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অনেকেই স্কিপ করে চলে যাবে। দেখেন, আমরা মূলত অনেক সময় রিলস ভিডিও অথবা লং ভিডিও দেখি, কিন্তু ভিডিওতে আমরা ক্লিক দিই কেন? কারণ ওই ভিডিও থাম্বনেলতে এমন কিছু দেখানো হয়েছে যেটা দেখার জন্য আমরা কিন্তু ক্লিক দিই। এজন্য ভাই ভিডিও থাম্বনেলটা আপনাকে যথেষ্ট পরিমাণে সুন্দর করতে হবে, ডিসক্রিপশন যথেষ্ট পরিমাণে সুন্দর করতে হবে, টাইটেল দিতে হবে এবং ভিডিওর কোয়ালিটি যদি যথেষ্ট পরিমাণ থাকে সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এমন ভিডিও পরবর্তীতেও পেতে পারেন।